তো ফাইবার তাদের জার্নি শুরু করেছে 2010 সালে এবং 2010 সাল থেকে এই পর্যন্ত তারা প্রচুর ডেভেলপ করেছে তাদের ওয়েবসাইটে। আর হচ্ছে বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মার্কেট প্লেস হচ্ছে ফাইবারার। তো এখানে কেন আপনাকে খুব দ্রুত স্টার্ট করা উচিত এই বিষয়ে আমি একটু আলোচনা করব। ওকে, তো এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে, আপনি যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরিতে অলরেডি স্কিল থেকে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে খুব দ্রুত স্টার্ট করা উচিত। এর কারণ হচ্ছে অনেকেই চিন্তা করে, যেমন আমি যদি আমার পারপাস থেকে বলি, যেমন আমি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি। অনেকে মনে করে যে আমি ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস একদম সব কিছু শিখে পূর্ণাঙ্গভাবে শেখার পর দেন আমি কাজ শুরু করব। তো এটা আসলে রং প্রসেস আমার কাছে মনে হয়। কেন আমি আপনাদেরকে বলি, কারণ হচ্ছে 1 বছর 2 বছর যখন একটা মানুষ কাজ শেখার পর যখন সে মার্কেট প্লেসে আসে, তখন যেটা হয়, মার্কেট প্লেসেও কিন্তু স্টাডি করতে হয়। মার্কেট প্লেসে এসেও কিন্তু আপনাকে মোটামুটি ভালো স্টাডি করতে হবে। এখানেও আপনাকে চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে কাজ পাওয়ার জন্য। ওকে, এখানেও সময় লাগবে আপনার। তো অনেকের 4 মাস বা 5 মাস বা 6 মাস বা 2 মাস বা 3 মাসের কথাই বলবো, যে ধৈর্য থাকে না, যে 2 মাস 3 মাস ট্রাই করে কাজ নেওয়ার চেষ্টা করা বা লেগে থাকা, এই ধৈর্যটা অনেকের থাকে না। এই জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি যদি মোটামুটিকেও কাজ পারেন, সেক্ষেত্রে যেই কাজগুলো আপনি ভালো পারেন ওই কাজগুলো আপনি পাওয়ার ট্রাই করেন। ঠিক আছে, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে অনেক ধরনের কাজ রয়েছে, অনেক ক্যাটাগরির কাজ রয়েছে, অনেক ছোট কাজ রয়েছে, অনেক বড় ধরনের কাজ রয়েছে। ঠিক আছে, আপনি যেই সেক্টরে থাকেন না কোনো প্রবলেম নেই। আপনি স্পেসিফিক, যেমন গ্রাফিক ডিজাইন কিন্তু অনেক বড় একটা ফিল্ড, এর ভিতরে আবার ছোটো অনেক কী বলে ছোটো ছোটো ক্যাটাগরি রয়েছে, যেমন লোগো ডিজাইন, গেম ডিজাইন, গ্রাফিক্স ফর স্ট্রিমার্স, ইলিস্ট্রেশন। এখন মনে করেন যে আপনি লোগো ডিজাইন করতে পারেন, তাহলে স্পেসিফিক লোগো ডিজাইন ওটার জন্য আপনি গিগ তৈরি করেন আর ওটার ওই বিষয়ে কাজ পাওয়ার আপনি চেষ্টা করেন। এটা খুবই ইফেক্টিভ। তখন যেটা হবে যে আপনার কাজ শেখাও হচ্ছে, পাশাপাশি কিন্তু আপনি আর্নও করতে পারতেছেন। এক্ষেত্রে আপনার কনফিডেন্সটা খুব ভালো কাজ করবে। এই জন্য একবারে সব শিখে দেন মার্কেট প্লেসে আসার চিন্তাভাবনা করাটা, এটা অনেকটা আমার কাছে বোকামি মনে হয়। কারণ হচ্ছে শেখার কোনো শেষ নেই, আপনি কখনোই সব শিখে শেষ করতে পারবেন না। ওকে, তো এই জন্যই আপনার যদি মোটামুটি স্কিল থেকে থাকে, আপনার যদি মনে হয় যে আমি এই ক্যাটাগরিতে ভালো কাজ করতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত ফাইবারে জয়েন করা এবং চেষ্টা করা কাজ পাওয়ার জন্য, মার্কেট প্লেস নিয়ে স্টাডি করা। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। ওকে, এখন যেমন আমি যদি আমার কথা বলি, আমি যখন ফাইবারে জয়েন করি 2015 সালে, তো 2015 সাল থেকে কিন্তু তখন যে স্কিল আমার ছিল, এখন কিন্তু তার থেকে অনেক বেশি স্কিল রয়েছে। তো আমি কিন্তু যদি চিন্তা করতাম যে সব অ্যাচিভ করে দেন আমি মার্কেট প্লেসে আসবো, তাহলে কিন্তু আজকে আমার এই অবস্থানে কিন্তু আমি আসতে পারতাম না, ঠিক না? তো এই জন্যই আপনার স্টার্ট করতে পারেন, করেন যে কোনো স্পেসিফিক কিছু স্কিল অর্জন করে দেন আপনি স্টার্ট করেন। আস্তে আস্তে আপনি তারপর স্কিল ডেভেলপ করেন, এবং যখন আপনি স্কিল ডেভেলপ করবেন, আপনার কাজের এরিয়াও বড় হয়ে যাবে, তখন আপনি অনেক কিছু প্রোভাইড করতে পারবেন এবং আপনি ভালো কাজ করতে পারবেন, ক্লায়েন্টকে অফার করতে পারবেন, এবং আপনি ইনকামও বেশি করতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন ফাইবারে জয়েন করতে হলে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। আমি জাস্ট 2টা রিকোয়ারমেন্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটি হচ্ছে, প্রথমে আপনার একটি ইমেল লাগবে। ঠিক আছে, ইমেল আইডি লাগবে। তো যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে তো ভালো, কোনো প্রবলেম নেই। আর যদি না থাকে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন নতুন করে একটি ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন, সেক্ষেত্রে জিমেল ইউজ করতে পারেন, google.com/gmail/about। আপনারা যদি এই ইউআরএলে আসেন, এই যে এখানে ক্রিয়েট এন অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। আশা করি আপনারা এটি তৈরি করতে কোনো প্রবলেম হবে না। ওকে, তো দেন হচ্ছে ইন্টারনেট কানেকশান লাগবে। ঠিক আছে, এখন ইন্টারনেট কানেকশানের ক্ষেত্রে কিছু ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে, ইন্টারনেট কানেকশান আপনি 2 ধরনের কানেকশান ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, মডেম ইউজ করতে পারেন। বিভিন্ন মডেম যে রয়েছে, লাইক জিপি মডেম, টেলিটক মডেম, এগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এছাড়াও আপনি ইউজ করতে পারেন হচ্ছে ব্রডব্যান্ড।
ব্রডব্যান্ড আপনি ইউজ করতে পারেন, মডেম ইউজ করলে কোনো প্রবলেম নেই। ওকে, আবার অনেকে যেটা করে থাকে যে মোবাইলে নেট নিয়ে থাকে, মোবাইল থেকে তারপর ওয়াইফাই হটস্পটের মাধ্যমে ইউজ করে থাকে, ওটা তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে, আপনি ওটাও ইউজ করতে পারেন। বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি মডেম অথবা ব্রডব্যান্ড ইউজ করেন। এখন ব্রডব্যান্ডের ব্যাপারে একটু আসি। ব্রডব্যান্ডের ব্যাপারে একটু সচেতন হতে হবে আমাদেরকে। ব্রডব্যান্ড আপনি যে এরিয়াতে ব্রডব্যান্ড ব্যবহার করতেছেন, ব্রডব্যান্ড সাধারণত আমরা দুই ধরনের লাইন তারা প্রোভাইড করে থাকে। দুই ধরনের লাইন বলবো না আমি, ঠিক আইপি অ্যাড্রেসের কথা বলবো। তারা দুই ধরনের আইপি অ্যাড্রেস দিয়ে থাকে, একটি হচ্ছে যে শেয়ার্ড আইপি, আরটি হচ্ছে শেয়ার্ড আইপি, আর হচ্ছে রিয়েল আইপি, রিয়েল অথবা সিঙ্গেলও বলে হয়, রিয়েল অথবা সিঙ্গেল আইপি। ওকে, আচ্ছা, এই ব্যাপারগুলো একটু এক্সপ্লেন করে দিই। যেমন সাধারণত যদি আপনি কোনো ব্রডব্যান্ড কানেকশন ইউজ করে থাকেন, তাহলে তারা নর্মালি শেয়ার্ড আইপি দেয়। বাট ফাইবারে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, শেয়ার্ড আইপি ইউজ না করাটাই বেটার। এটা হচ্ছে আমার পরামর্শ। এর কারণ হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু আইপির ব্যাপারে ক্লিয়ার করার ট্রাই করি, যদি আপনি না জেনে থাকেন, google.com-এ যাবেন। google.com-এ যাওয়ার পর সিম্পলি আপনারা এখানে হোয়াট ইজ মাই আইপি এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলেই এখানে আপনার আইপি অ্যাড্রেসটা দেখতে পাবেন। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না, তারপর এটা লিখে জাস্ট সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। ওকে, তো যে আইপিটা আপনারা দেখতে পাবেন, নাম্বার দেখতে পাবেন 103 ডট এরকম নাম্বার থাকবে। ওকে, তো এখন আমার পরামর্শ হচ্ছে যে আপনারা সিঙ্গেল আইপি বা রিয়েল আইপি নেন, ঠিক আছে, এটা হচ্ছে সেফ। শেয়ার্ড আইপিটা কেন নেওয়া যায় না, এর কারণ হচ্ছে, মনে করেন যে আপনি ফাইবারে একটি অ্যাকাউন্ট করলেন, এখন একই আইপি অ্যাড্রেস অন্য কেউ ব্যবহার করতেছে, ঠিক আছে, আপনার ওই এরিয়াতে অন্যরাও ব্যবহার করতেছে। এখন তারা যখন ওই আইপি অ্যাড্রেস ইউজ করে ফাইবারে অ্যাকাউন্ট করবে, তখন যেটা হয় যে একটি আইপি অ্যাড্রেসের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যায়, ঠিক না? আর ফাইবারের রুলস হচ্ছে আপনি সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার নিজের জন্য, একের অধিক অ্যাকাউন্ট ইউজ করা তৈরি করা যাবে না। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, ওয়ান অ্যাকাউন্ট। ওকে, একটার বেশি অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, এটা মনে রাখতে হবে। ওকে, এখন যদি আপনি শেয়ার্ড আইপি ইউজ করেন, প্রবলেম নেই। ফাইবারের সাপোর্টে আমি কথা বলেছি, শেয়ার্ড আইপি ইউজ করলে তারা বলে যে প্রবলেম নেই। আবার দেখা যায় যে অনেকের অ্যাকাউন্টও ব্যান করা হয়, এরকম শোনা যায়। তো এই জন্য শেয়ার্ড আইপি ইউজ না করাটাই বেটার। যেমন আমি 2015 সাল থেকে এই পর্যন্ত কখনোই শেয়ার্ড আইপি ইউজ করিনি। আমি অলওয়েজ ইউজ করেছি রিয়েল বা সিঙ্গেল আইপি। অনেকে রিয়েল বলে, অনেকে সিঙ্গেল আইপি বলে। যাই হোক, এর মানে হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করবে, এটা শুধুমাত্র আপনি ব্যবহার করবেন, অন্য কেউ ব্যবহার করবে না, ঠিক আছে। এখন এই রিয়েল আইপি বা সিঙ্গেল আইপি আপনি পাবেন কোথায়? সেক্ষেত্রে আপনার ব্রডব্যান্ড যে প্রোভাইডার রয়েছে, যে আপনাকে ব্রডব্যান্ড প্রোভাইড করে বা যার কাছ থেকে আপনি ব্রডব্যান্ড নিয়েছেন, তাদের সাথে আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে। তাদেরকে বলবেন যে আমাকে সিঙ্গেল আইপি দিবেন বা রিয়েল আইপি দেবেন। সেক্ষেত্রে চার্জ একটু বেশি নিতে পারে, যে মান্থলি অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে, ওটা একটু বেশি নিতে পারে, ঠিক আছে। তো মনে রাখবেন যে যদি আপনি ব্রডব্যান্ড ইউজ করেন, তাহলে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি রিয়েল অথবা সিঙ্গেল আইপি ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে। ওকে, এখন আরেকটা ব্যাপারে আসি। মনে করেন যে আপনি সিঙ্গেল আইপি নিয়ে ফাইবারে অ্যাকাউন্ট করলেন, এখন 6 মাস পর বা 1 বছর পর আপনি ওই এরিয়া পরিবর্তন করার পর অন্য কোনো এরিয়াতে চলে গেলেন, তো ব্রডব্যান্ড তো আর আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন না, ঠিক না? সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে যে এরিয়াতে যাবেন ওখানে গিয়েও আপনি সিঙ্গেল আইপি নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। যেমন আমি আমার লোকেশন অলরেডি ফাইবারে জয়েন করার পর একবার পরিবর্তন করেছি, তো আমি আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ করেছি এবং এরিয়া পরিবর্তন করার সাথে সাথে আমি আবার সিঙ্গেল আইপি নিয়েছি, আমি কিন্তু কোনো শেয়ার্ড আইপি নিয়ে নেই। ওকে, তো আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রবলেম এই পর্যন্ত আমি ফেস করিনি। ওকে, তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এখন যদি আপনার আগে ফাইবারের অ্যাকাউন্ট থেকে থাকে, ঠিক আছে, আগে যদি আপনার ফাইবারের অ্যাকাউন্ট থেকে থাকে, তো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি আগের অ্যাকাউন্ট কন্টিনিউ করেন, নতুন করে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। আর যদি এরকম হয় যে আগের কোনো কিছু আপনি অ্যাকাউন্ট হয়তো বা আগে, তো আমি অনেক স্টুডেন্ট এরকম শুনেছি যে
তারা অনেক আগে অ্যাকাউন্ট তৈরি করেছে, এখন নতুন করে তৈরি করবে কিনা তাদেরকে কোনো কিছুই মনে নেই। হয়তো বা 2 বছর বা 5 বছর আগে কারো কাছ থেকে শুনেছে, অ্যাকাউন্ট তৈরি করে রেখেছে, বাট ওগুলোর কিছুই মনে নেই। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ওকে, যদি ওইরকম হয় যে আপনার কিছুই মনে নেই, সেক্ষেত্রে তৈরি করতে পারেন। ওকে, তো আমি আবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একটি ইমেল লাগবে, আর যদি আপনি ব্রডব্যান্ড ইউজ করেন সেক্ষেত্রে রিয়েল আইপি নেবেন। ওকে, আর একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, একের অধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না, এটা সেফ না। যেমন হচ্ছে আমার যে অ্যাকাউন্টটি রয়েছে, এই অ্যাকাউন্টটি আমি 2015 সাল থেকে এখন পর্যন্ত ব্যবহার করতেছি। আমি এর মানে এই অ্যাকাউন্টটা আমার সব কিছুই ঠিক রয়েছে, কখনো সাসপেন্ডও হয় নাই, আর আমি এটাই ইউজ করতেছি। তো আপনি যদি একটা অ্যাকাউন্ট ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সব কিছু মেনে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ারও সম্ভাবনা থাকবে না। টার্মস অ্যান্ড কন্ডিশন কি, এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আসবে। আপনারা ফুল টিউটোরিয়াল যতগুলো এখানে থাকবে সবগুলো কমপ্লিট করলে আপনারা A to Z ফাইবার সম্বন্ধে জানতে পারবেন। ওকে, এখন হচ্ছে আরেকটা ব্যাপার শেয়ার করে দিই আপনাদের, সেটা হচ্ছে যে ফাইবার অলরেডি ভেরিফিকেশন করা স্টার্ট করেছে, যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেয়। এখন আপনি মনে করেন যে একটা অ্যাকাউন্টে কাজ করতেছেন, কাজ করার পর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে নিলেন। ফর এক্সাম্পল, কীভাবে ভেরিফিকেশন করতে হবে এভরিথিং আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন, সো টেনশন করার কিছু নেই। ওকে, তো এখন মনে করেন যে আপনি একটা অ্যাকাউন্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিলেন। এখন ওই অ্যাকাউন্টটি যদি কোনো কারণে সাসপেন্ড হয় বা ব্যান হয়, পরবর্তীতে কিন্তু আপনি আর কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। অ্যাকাউন্ট যদি তৈরি করে তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি তারা ডিটেক্ট করে ফেলবে এবং আপনাকে ব্যান করে ফেলবে। সেক্ষেত্রে অন্য কারো, আপনার আত্মীয় স্বজন কারো অ্যাকাউন্ট, আপনার কাছের কেউ কারো আইডি নাম দিয়ে বা তাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। তো সচেতন থাকবেন, ঠিক আছে? ব্যাপারে কাজ করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। যদি আপনি সচেতন থাকেন, নিয়ম মেনে যদি আপনি কাজ করেন, তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে, সব টেনশন করার কিছু নেই, আমি সব কিছু বলেই দিব, জাস্ট আপনারা ওগুলো ফলো করে কাজ করবেন। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আরও কিছু ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটি হচ্ছে যে আপনারা যখন ফাইবারে অ্যাকাউন্টে লগ ইন করবেন, সেক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবেন যেই পিসি দিয়ে আপনি কাজ করেন বাসায়, একটি পিসি ইউজ করার জন্য। ওকে, একটি বা আপনার একাধিক পিসি হলেও সমস্যা নাই। যেমন আমার বাসায় 3টি পিসি রয়েছে, আমি 3টি পিসিতেই ফাইবারের অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। বাট এখানে খেয়াল রাখতে হবে 3টি পিসিরই কিন্তু ইন্টারনেট কানেকশান একটি হতে হবে, ঠিক আছে? এক ইন্টারনেট কানেকশান হতে হবে। এখন মনে করেন যে আপনার পাশে ইন্টারনেট কানেকশান রয়েছে 2টা, বাট পিসি রয়েছে 3টা। সেক্ষেত্রে যদি আপনি 3টাতেই লগ ইন করে রাখেন, ফাইবার যেটা ডিটেক্ট করবে সেটা হচ্ছে যে একটা অ্যাকাউন্টই 2টা আইপি অ্যাড্রেস থেকে অ্যাক্সেস হচ্ছে। সেক্ষেত্রে সিকিউরিটি পারপাসে কিন্তু তারা আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। ওকে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আর আমি যেটা অলওয়েজ মেনটেন করি সেটি হচ্ছে যে সবসময় আমার বাসার যে পিসি, যেই পিসি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছে ওটা না, আমার বাসার যে পিসিগুলো, যেগুলো আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য, শুধুমাত্র ওগুলো দিয়েই আমি ফাইবারে লগ ইন করে থাকি বা কাজ করে থাকি, ঠিক আছে? তো এখন আপনি যদি এরকম হয় যে মনে করেন যে কোথাও আপনি সাইবার ক্যাফেতে গেলেন বা ইউনিভার্সিটিতে গেলেন বা কোনো ফ্রেন্ডের বাসায় গেলেন, তো ওই সকল জায়গায় যে পিসিগুলো থাকবে ওগুলোতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা এটা ঠিক হবে না, এই কাজটা করবেন না। ঘন ঘন আইপি পরিবর্তন হলে তখন প্রবলেম হয়, অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো এই কাজগুলো করবেন না। হ্যাঁ, আপনি বাইরে যেতে পারেন, মনে করেন যে আপনি বাইরে কোথাও ঘুরতে গিয়েছেন, সেক্ষেত্রে কোনো একজন ক্লায়েন্ট যদি মেসেজ দেয়, আপনি রেসপন্স করবেন কীভাবে? সেক্ষেত্রে ফাইবারের অ্যাপ রয়েছে, স্মার্টফোনের জন্য বা আইফোনের জন্য অ্যাপ রয়েছে, ফাইবারের অ্যাপ, সেটা আপনি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করলে ওটার মাধ্যমে আপনি রেসপন্স করতে পারবেন। পরবর্তীতে ফাইবারের অ্যাপ সম্বন্ধে একটি ভিডিও থাকবে, আপনারা নিচে পেয়ে যাবেন, ওটা দেখে নিলে আপনাদের কনসেপ্ট ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে এই বিষয়গুলো আসলে যদিও আমি আপনাদেরকে বলতেছি যেন একদম পারফেক্টলি ক্লিয়ার হয়, এই জন্য আমি বারবার বলতেছি। আপনার যে পিসিগুলো থাকবে আপনার বাসায়, যেমন আমি যখন ফাইবারে জয়েন করি তখন আমার একটি কম্পিউটার ছিল, ঠিক আছে? আমি ওই একটি কম্পিউটার অলওয়েজ লগ ইন করে কাজ করতাম। পরবর্তীতে আমি আরও 2টি পিসি পারচেস করি। এখন আমার 3টিতেই কিন্তু ফাইবারে লগ ইন করতে হয় কাজের সব ক্লায়েন্টকে মেনটেন করার জন্য। তখন যেটা হয় সবগুলোর কানেকশান একই থাকে, ইন্টারনেট কানেকশান একই থাকে, ঠিক আছে? বাট যদি এরকম হয়, যদিও আমার বাসায় 2টা ইন্টারনেট কানেকশান রয়েছে, একটা কাজ না করলে যেন আমি আরেকটি দিয়ে ব্যবহার করতে পারি, তো একাধিক ইন্টারনেট কানেকশান আপনি ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ব্রডব্যান্ড হলে অবশ্যই সিঙ্গেল আইপি
রাখবেন, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে দুইটাতে এক সময় যেন লগ ইন করা না থাকে, ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। মনে করেন আমার একটা পিসিতে একটি ব্রডব্যান্ড কানেকশন, আরেকটা পিসিতে আরেকটি ব্রডব্যান্ড কানেকশন। এখন দুইটাতে যদি আমি ফাইবার লগ ইন করে থাকি, সেক্ষেত্রে কিন্তু 2 আইপি দিয়ে ইউজ করা হচ্ছে, এটা ভালো না, ঠিক আছে। তো এক আইপি ব্যবহার করে আপনি 2 পিসি থেকে ব্রাউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং আপনার ওয়াইফাই যদি থাকে, আপনি একই ইন্টারনেট কানেকশন থেকে আপনার মোবাইল দিয়ে ব্রাউজ করতে পারবেন, আইপ্যাড দিয়ে ব্রাউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যাই হোক, আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন তৈরি করবেন না। আমার কথাগুলো জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই দেখবেন যে আপনার কনসেপ্টগুলো পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে রিকোয়ারমেন্টস। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব, এবং কীভাবে সাইন আপ করতে হবে, এভরিথিং, সব প্রসেস আস্তে আস্তে চলে আসবে। জাস্ট আপনারা ভিডিও দেখতে থাকেন। তো ধন্যবাদ।